আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ একটি আলোচনা নিয়ে আসলাম। কোরআনের আলোকে ইসলামের পরিভাষাগুলো কি কি? ইসলামের আলোকে, কোরআনের আলোকে ইসলামের পরিভাষা হচ্ছে, প্রথম নম্বর পরিভাষা আল ইমানু, অর্থাৎ ইমান। আল ইসলামু, ইসলাম। তৃতীয় হচ্ছে আত তাওহীদু, তাওহীদ। আল ইবাদাতু, ইবাদত। আত তাকওয়া, তাকওয়া। আর শিরক, শিরক। আর রিসালাতু, রিসালাত। অষ্টম নম্বর আল আখিরাতু, আখিরাত। আজকের আলোচনা আমাকে বিষয়ভিত্তিক দেওয়া হয়েছে ইসলামী কোরআনের আলোকে ইসলামের পরিভাষার মধ্যে সর্বশেষ অষ্টম নম্বর পরিভাষা হচ্ছে আল আখিরাত। তবে সবচেয়ে সুন্দর হতো ইসলামের পরিভাষার যে সর্বপ্রথম আল ইমানু, ইমানের আলোচনা, এর পরবর্তীতে 1-2 করে অষ্টম নম্বরে আসলেই ভালো হতো। যাই হোক, যেহেতু আমি প্রথমেই দাওয়াত পেলাম এবং আলোচক হিসাবে আমাকে আহ্বান করা হয়েছে, দর্শ দেওয়ার জন্য আহ্বান করা হয়েছে, সেই হিসাবে আমাকে বিষয়ভিত্তিক নির্ধারণ করা হয়েছে আখিরাত। আরবিতে বলা হয় আল আখিরা। এ নিয়েই আলোচনা শুরু করছি। আল আখিরাতু আরবি শব্দ, আমরা বলি আখিরাত। মূল আয়াত সূরা আল আনকাবুতের, আল আনকাবুতের, আল আনকাবুত 29 নম্বর সূরা, 64 নং আয়াত। মূল আয়াত হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা হাযাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহুন ওয়া লাইবুন ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আবার আয়াতটি পাঠ করছি। ওমা হাযাল হায়াতুদ দুনিয়া ওমা হাযাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহুন ওয়া লাইবুন ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। এই দুনিয়ার জীবন তো খেলতামাশা ছাড়া কিছুই নয়। আর আখিরাতের গড়ি প্রকৃত জীবন যদি তারা জানত। এ হচ্ছে আল আখিরাতু, আখিরাতের প্রাথমিক আলোচনা, আয়াতের অনুবাদ। দ্বিতীয় আলোচনা আখিরাত বিষয়ে এই উক্ত আয়াতের শব্দগত ব্যাখ্যা। এখন এই আয়াতের শব্দগত ব্যাখ্যা শুরু করছি। এই আয়াতের কয়েকটি গুরুত্বপূর্ণ শব্দ আছে। যেমন এই আয়াতের মধ্যে সর্বপ্রথম গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে লাহুন। এর অর্থ হচ্ছে এমন কাজ যা মানুষকে গুরুত্বপূর্ণ কাজ থেকে গাফেল করে ফেলে, তার নাম হচ্ছে লাহুন। এই উক্ত আয়াতের মধ্যে শাব্দিক আলোচনার মধ্যে সর্বপ্রথম শাব্দিক আলোচনা হচ্ছে লাহুন। লাহুন একটি আরবি শব্দ, উক্ত আয়াতের মধ্যে রয়েছে। তার অর্থ হলো লাহুন এমন কাজ যা মানুষকে গুরুত্বপূর্ণ কাজ থেকে গাফিল করে।
লাহুন শব্দের অর্থ। ওয়ালাইবুন অর্থ খেলা বা অস্থায়ী বিনোদন। লাইবুন শব্দের অর্থ খেলা বা অস্থায়ী বিনোদনকে লাইবুন বলা হয়। এই আয়াতের মধ্যে আরেকটি শব্দ আছে আল হায়াওয়ান। ইন্নাদ-দার আল-আখিরাতা লাহিয়াল হায়াওয়ানু। হায়াওয়ানু শব্দটা, আল হায়াওয়ানু অর্থ হচ্ছে প্রকৃত ও স্থায়ী জীবন। আল হায়াওয়ানু শব্দের অর্থ হচ্ছে প্রকৃত ও স্থায়ী জীবন, তাকে বলা হয় আল হায়াওয়ান। অর্থাৎ দুনিয়ার জীবন অস্থায়ী ও বিভ্রান্তকর, কিন্তু আখেরাত চিরস্থায়ী বাস্তব জীবন। আখেরাত হচ্ছে চিরস্থায়ী ও বাস্তব জীবন। এই শব্দটা আল হায়াওয়ানুর দ্বারা বুঝাইছে। এরপরে তাফসির ইবনে কাসিরের ব্যাখ্যায় আল্লামা ইমাদুদ্দিন ইবনে কাসির যে তাফসির কিতাব লিখেছেন তাকে বলা হয় তাফসির ইবনে কাসির। তাফসির ইবনে কাসিরের মধ্যে তিনি বলেন, দুনিয়ার জীবন সাময়িক। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তখন ইমাদুদ্দিন তাফসির ইবনে কাসিরের মধ্যে ইমাদুদ্দিন ইবনে কাসির তিনি বলেছেন, দুনিয়ার জীবন সাময়িক। দুনিয়ার জীবনটা সাময়িক। এই দুনিয়ার জীবনটা সাময়িক এর ব্যাখ্যা করতে গিয়ে তাফসির ইবনে কাসির তিনি বলেছেন, দুনিয়ার জীবন মানুষের কাছে আকর্ষণীয় মনে হলেও এটি মূলত অস্থায়ী বিনোদন। খেলা তামাশা, খেলাধুলা, একটা আকর্ষণ, কিছু আকর্ষণ বিকর্ষণ, এগুলি দেখার নামেই হচ্ছে মূলত অস্থায়ী বিনোদন। মানুষ দুনিয়ার ভোগ বিলাসে মগ্ন হয়ে আখিরাত ভুলে যায়। আল্লামা ইমাদুদ্দিন ইবনে কাসির আলোচনা করতে গিয়ে তিনি বলতেছেন, মানুষ দুনিয়ার ভোগ বিলাসে মগ্ন হয়ে আখিরাত ভুলে যায়, কিন্তু এই জীবন খুব দ্রুত শেষ হয়ে যায়। আল্লামা ইমাদুদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহ তিনি বলেছেন, আখিরাতের জীবনই প্রকৃত জীবন। আখিরাত নিয়ে আয়াতের মধ্যে ইমাদুদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তিনি ব্যাখ্যা করতে গিয়ে বলতেছেন যে আখিরাতের জীবনই প্রকৃত জীবন। এই আয়াতের লাহিয়াল হায়াওয়ান যে শব্দটি আছে, যে আখিরাতের জীবনই প্রকৃত জীবন, লাহিয়াল হায়াওয়ান দ্বারা বুঝাইছেন আখিরাতের জীবনই চিরস্থায়ী জীবন। আখিরাতের জীবনই চিরস্থায়ী জীবন, সেখানে মৃত্যু নেই। লাহিয়াল হায়াওয়ান দ্বারা বুঝাইছে যে আখিরাতের জীবনই চিরস্থায়ী জীবন, সেখানে মৃত্যু নেই, সেখানে মানুষের প্রকৃত ফলাফল প্রকাশ পাবে। অর্থাৎ দুনিয়া পরীক্ষা, আখিরাত হচ্ছে ফলাফল। মানুষ যদি সত্যই জানত, আল্লামা ইমাদুদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেন যে মানুষ যদি সত্যই জানত, এই শব্দ দ্বারা লাউ কানু ইয়ালামুন, ইমাদুদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহ বলেন মানুষ যদি সত্যই জানত, তিনি বলতেছেন যদি মানুষ আখিরাতের বাস্তবতা বুঝত, যারা দুনিয়ার পেছনে এত ছুটত না, বরং নেক আমল করত, আল্লাহর ইবাদতে মনোযোগ দিত। কোরআনের অন্যান্য আয়াত আখিরাত সম্পর্কে
প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 185 নম্বর আয়াত। প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। জেনে রাখো, দুনিয়ার জীবন তো খেলতামাশা ও অলঙ্কার মাত্র। এই কথাটা হচ্ছে 57 নং সূরার 20 নং আয়াতে। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও, অথচ আখিরাত উত্তম ও স্থায়ী। হাদিসের আলোকে আল আখিরাত, আখিরাতের বিষয়ে হাদিসের আলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া মুমিনের জন্য কারাগার এবং কাফিরের জন্য জান্নাত। সহিহ মুসলিম। অর্থাৎ প্রকৃত সুখ আখিরাতে। হাদিসের আলোকে আখিরাতের বিষয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া মুমিনের জন্য কারাগার এবং কাফিরের জন্য একটা হচ্ছে জান্নাত। এটা সহিহ মুসলিম। অর্থাৎ প্রকৃত সুখ আখিরাতে। দুনিয়ার মূল্য খুব কম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে দুনিয়ার মূল্য যদি একটি মশার পাখার সমানও হতো, তবে তিনি কাফিরদেরকে এক চুমুক পানিও দিতেন না। জামে তিরমিজি। কথাটা আবারও বলছি, দুনিয়াটা মূল্য খুব কম। এ প্রসঙ্গে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে দুনিয়ার মূল্য যদি একটি মশার পাকার সমানও হতো, তবে তিনি কাফিরদেরকে এক চুমুক পানিও দিতেন না। এটা হচ্ছে জামে তিরমিজির হাদিস। দুনিয়া ও আখিরাতের তুলনা। আখিরাত বিষয়ে আলোচনা করতে গিয়ে তাফসীর ইবনে কাসিরের মধ্যে দুনিয়া আখিরাতের তুলনা এ প্রসঙ্গে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ আঙ্গুল সমুদ্রে ডুবিয়ে দেখুক, যতটুকু পানি উঠে আসে। আল্লাহ রাসূল বলতেছেন যে তোমাদের কেউ আঙ্গুল সমুদ্রে ডুবিয়ে দেখুক, যতটুকু পানি উঠে আসে, আঙ্গুলের মধ্যে উঠে আসে, তা দুনিয়া ও তা হচ্ছে দুনিয়া। অর্থাৎ নবীজি এই কথাই বোঝাইতে চাইতেছেন, কেউ যদি কোনো সমুদ্রের মধ্যে একটা আঙ্গুল পানিতে ডুবায় আর ডুবায় ওপরে উঠায়, তখন এই আঙ্গুলের মধ্যে যে পানিটা আসে 1 ফোঁটা বা 2 ফোঁটা, এটা হচ্ছে দুনিয়া। আর সমুদ্র হচ্ছে আখিরাত। চিন্তা করেন বিষয়টা। তাহলে দুনিয়াটাকে একটা পানির ফুটার সাথে তুলনা করা হয়েছে। এইটা হাদিসটা হচ্ছে সহিহ মুসলিম শরীফের হাদিস। উপরোক্ত যে আয়াত তেলাওয়াত করেছি সূরা আনকাবুতের, এই আয়াত থেকে আমরা কি শিক্ষা পাইলাম? এই আয়াত থেকে দুনিয়া স্থায়ী নয়। মানুষ যত সম্পত্তি অর্জন করুক, সবই এখানেই শেষ, দুনিয়াতেই শেষ। আখিরাতের জন্য প্রস্তুতি নিতেই হবে। নামাজ, রোজা, যাকাত, হজ, সৎকর্ম এসবই আখিরাতের পাতেও। প্রকৃত সফলতা আখিরাতে। কোরআন অনুযায়ী সফলতা হলো জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাত লাভ করা। এটা হচ্ছে সফলতা। তাহলে আমরা এই প্রকৃত সফলতা কি? জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাত লাভ হওয়া। এটা হচ্ছে আখিরাতের মূল সফলতা। আজকে এই এতটুকুই সমাপ্ত আলোচনা করলাম।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই আখিরাত বিষয়ে যে পালনীয় আছে, আমরা আল্লাহ তাআলার কাছে এই আখিরাতকে পুঙ্খানুপুঙ্খানুভাবে তার তাৎপর্য বুঝে বিশ্বাস করে দুনিয়াতে চলতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।